আপনারা 26 তারিখে উৎপন্ন একাদশী, 26শে নভেম্বর আর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী। উৎপন্ন একাদশী সবাই করবেন, উত্থান একাদশী যারা করলেন উৎপন্ন একাদশী করবেন। বলে রাখি উৎপন্ন একাদশী কেন হলো, বলছে ভগবান বিষ্ণু একবার চিন্তায় বসে আছেন। বলে কেন না, মূর নামক এক অসুর দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে নিজে রাজা হয়ে বসে আছে। দেবতারা ছুটে এলো মহাদেবের কাছে, বাবা বলে কি কিছু ব্যবস্থা করো, আমাদের তাড়িয়ে দিয়েছে। বলে ভগবান বিষ্ণুর কাছে যাও। বিষ্ণুর কাছে দেবতারা বললেন, প্রভু মূর নামক অসুর রাজত্ব করছে স্বর্গে, আমাদের সবাইকে তাড়িয়ে দিয়েছে, আমরা কি করব? সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বললেন, তোমাদের কোনো চিন্তা নাই, আবার স্বর্গরাজ্য ফিরে পাবে। আমি একটা কাজ করব, অসুরের সঙ্গে যুদ্ধ করব। চমকে যাবেন আপনারা, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর ধরে, 1000 বছর ধরে মূর নামক অসুরের সঙ্গে যুদ্ধ করলো ভগবান বিষ্ণু, কিন্তু তবু পারল না। নয়, ভগবান চালাকি করলেন। তিনি কি করলেন, হেরে যাবার ভান করে একটা গুহার পর্বতের নিচে যে গুহা ছিল ওখানে ঘুমিয়ে পড়লেন। সেই সুযোগে মূর নামক অসুর ঢুকে বলল, বিষ্ণু তুমি নাকি আমাকে পরাজিত করবে, গুহার ভেতরে তুমি একা, আমি একা, তোমায় শেষ করে দেবো। এই বলে যেই না মূর নামক অসুর মারতে যাচ্ছে, ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। আর সেই জ্যোতি মায়েরা, সেই জ্যোতি যখন বেরিয়ে এলো তার থেকে একজন নারীর সৃষ্টি হলো। সেই নারী একবারে সঙ্গে সঙ্গে মূর নামক অসুরকে মেরে ফেললেন। আর মূর নামক অসুরকে দেখে মেরে ফেললেন, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু মেয়েটাকে বললেন, বা 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 তোমার ক্ষমতা তো খুব। বলে কেন, আমি যাকে পারলাম না তুমি তাকে মেরে ফেললে। মেয়েটি কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুর চরণে বললেন, প্রভু আমাকে অপমান করছেন কেন, আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি বলে আমি মারতে পেরেছি, আমাকে একটা জায়গা করে দাও প্রভু, যেন পৃথিবীর লোক আমাকে চিনতে পারে। ভগবান বিষ্ণু বললেন, আমার শরীরের জ্যোতি থেকে তুমি তৈরি হলে, তোমার নাম হলো একাদশী। তোমার মধ্যে কোনো মানুষ যদি আশ্রয় নিতে পারে তবে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যাবে। মায়েদের গয়া, কাশী, বৃন্দাবন যাবার দরকার হবে না, সব তীর্থের ফল আপনারা পাবেন যদি আপনারা একাদশী করতে পারেন। এই জন্য একাদশী মহারানীকে কেউ আশ্রয় করতে পারেন। আমি আপনাদের বলি, একাদশীর আগের রাত্রিতে আপনারা মুখ ধুয়ে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন, যে পেস্টের মধ্যে আপনি দাঁত মাজেন ওর মধ্যে লবণ থাকে, ওই জন্য একাদশীর দিনে কিন্তু দাঁত মাজতে নেই লবণ দিয়ে। দ্বিতীয় কি বলুন তো, আপনি জিভ ছুলবেন না একাদশীর দিনে। কেন, যদি রক্তপাত হয়ে যায় জিভে, আপনার একাদশী হলো না। একাদশীর দিনে যদি আপনি সবজি কাটেন, তরকারি, তাহলে আপনার কিন্তু কি হবে বলুন তো, হাত কেটে গেলে, আঙুল কেটে গেলে একাদশী হচ্ছে না। আগের দিনে মুখ ধুয়ে নেবেন, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় আপনাকে গরম জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে হবে। এইবার সকালে স্নান করবেন, যারা যারা করবেন তাদের বলে কি, সকালে স্নান করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, তুলসী পত্র চরণে দেবেন। আর মাথাতে কি দেবেন মায়েরা, একটা তুলসী গাছের মঞ্জুরি, পারলে একটা মালা করে দেবেন। শাস্ত্র পরিষ্কার করে বলছে, যদি কেউ সোনা পরানো শখ থাকে ভগবানকে, পরানো শখ আছে পড়াতে পারছেন না, শাস্ত্র বলছে তুলসী গাছের মঞ্জুরি কেউ যদি গোবিন্দের মস্তকে দিতে পারে তবে তার সোনা পরানো সমান হয়ে যায়। কত সুন্দর বর্ণন করেছে, আমরা তবু করব না। একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না। এই 5টা শস্যর মধ্যে পাপ থাকে, শুনে নিন আপনারা কি কি। একাদশীর দিনে যে চাল খায়, চাল থেকে যা হয়, যা খাবেন ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে, আপনি পাপ খাচ্ছেন। গম, রুটি খেতে পারবেন না, লুচি খেতে পারবেন না, ওর মধ্যে পাপ থাকবে। আপনি ভুট্টা মানে আপনার ওই হরলিক্স টরলিক্স কিছু খেতে পাবেন না। কেন বলুন তো, ওর মধ্যে পাপ থাকবে। আর কি, ডাল, যে কোনো জাতীয়
জাতীয় ডাল খেতে পারবেন না। আর কি মায়েরা, সরিষা খেতে পারবেন না, পাপ লুকিয়ে থাকে। প্রশ্ন করবেন বাবা তাহলে খাবো কি? যদি নির্জলা একাদশী করতে পারেন, শরীর যদি আপনার মানে আপনি করবেন, শরীর যদি আপনার না মেনে নেয় আপনাকে নির্জলা করার দরকার নেই। আপনি কি করবেন? সকালে ভগবানকে পুজো করে গীতা পাঠ করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার পরে আপনি কি করবেন না, একটু ফল সেবা করবেন, একটু দুধ পাবেন। যদি আপনি মনে করেন একটা সবজি পেতে পারেন, কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, একটু আলু দিয়ে সেই সবজিটাতে আপনি লবণ দেবেন। কিন্তু এই লবণ দেওয়া যাবে না, সন্দক লবণ দিতে হবে। সরিষা তেল দিয়ে হবে না, আপনাকে সাদা তেল কিংবা সহ্য যদি পেটে হয় তাহলে ঘি দিয়ে খাবেন। 3 নম্বর বলে রাখি মায়েরা, শুনে নিন, আপনার সেদিন কম্বলে শোবেন, বিছানায় শোবেন না। একাদশী মানে এই নয় যে আমি খাবো না, একাদশী মানে শর্ত করতে হবে সেদিন খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। মুসলিম সমাজে 30টা দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একবারে নির্জলা থাকে, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের 15 দিন পর পর একটা একাদশী হয়, আপনার ফল সবজি দুধ সব খেতে পারবেন, অথচ একাদশী করতে পারবেন না। এর চাইতে দুঃখ বা লজ্জা কি হতে পারে? এই জন্য বারবার বলবো, উৎপন্ন একাদশী আসছে। যদি কেউ মনে করেন আমার সময় নেই, আমার স্ত্রী করছে, আপনি করবেন স্ত্রী হয়ে, স্বামী না করুক, 2-4 দিন পরে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ না করতে পারেন, প্রচন্ড চাপের মধ্যে থাকেন, আমার এই কীর্তন শোনার পর ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, যারা বড় বড় বিএসএফ জওয়ান, ডিফেন্সে চাকরি করে, তারা পর্যন্ত বলছে বাবা এত চাপের মধ্যে থেকে আপনার কথায় আমরা একাদশী করি, পকেটে গীতা রেখেছি, আমরা বিন্দাস আছি, খুব ভালো আছি, মনে হচ্ছে আনন্দের সাগরে ভাসছি। যারা করে নাই তারা বোঝে নাই, যারা করতে পেরেছে তারা বুঝতে পেরেছে। কত বাচ্চা বাচ্চা ছেলে মাকে বলছে আমি একাদশী করব, কিন্তু বুড়ো হয়ে গেল, চায়ের দোকানে চা আর পকোড়ি খেতে পর্যন্ত ভুললো না, আর বিড়ির বান্ডিল ছাড়তে পারলো না। কাল একজন মাতাল এসেছিল আমার কাছে, বাবা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনার গান শুনি, কিন্তু মদ খেতে ছাড়তে পারলাম না। বললাম তোমার হবে হবে, রাস্তা তোমার পরিষ্কার হয়ে গেছে। তাই আপনাদের বলবো একাদশী পালন করুন। আপনার সবাই ভালো থাকুন। একটি করে রাত্রি পেরোচ্ছে মানে জীবনে খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। প্রতিটি মানুষ জীবনে সংসারে কাজ করতে করতে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কেউ কিন্তু আর পেছনের জীবনটা ফিরে পাবে না, সব মৃত্যুর দিকে এগোচ্ছে। এই কর্মের ফাঁকে ভগবানকে স্মরণ করতে হবে। কারণ পৃথিবীতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, শাস্ত্র বলছে যে মায়ের গর্ভে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু একবার পৃথিবীতে গেলে তোমার নাম কীর্তন করে আমার জীবন সফল করব। কিন্তু কষ্টের সময় ভগবানকে ডেকেছিলাম, কষ্ট থেকে রেহাই পেয়ে গেলাম, আর আমরা সবাই ভগবানের কথা ভুলে গেলাম। এই জন্য ভুলে গেলে চলবে না, তিনি প্রতিনিয়ত আমাদের পরীক্ষা করে দেখছেন যে আমরা কতখানি তাকে ডাকতে পারছি। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেমনভাবে ভালোবাসবে আমি তাকে তেমনভাবে ভালোবাসব। আপনি যতটা দিতে পারবেন তিনি আপনাকে ততটা দেবেন। তারপরেও তিনি বলেছেন যে একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, এক পা করে হেঁটে যায়, বাবা দূর থেকে ছুটে এসে তাকে ধরে নেয়, কেন? যাতে পড়তে না পারে। আপনারা ভগবানের চরণের দিকে একটা একটু করে হেঁটে যান, দেখবেন স্বয়ং ভগবান তিনি আপনাকে কাছে এসে টেনে নেবেন। ভগবানের জন্য কাঁদতে হবে। যিনি ভগবানের জন্য কেঁদেছেন, ভগবান তার কাছে এসেছেন। ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না। যদি কেউ ভুলবশত অহংকার করে, ভগবান তার কাছ থেকে বহু দূরে সরে যায়। মাথায় রাখবেন, পৃথিবীতে মানুষ কুলে জন্ম নিয়েছেন, কি নিয়ে এসছেন আর কি নিয়ে যাবেন। সুতরাং অহং ভাব ত্যাগ করুন। যার ভেতরে অহংকার হয়েছে মানে বুঝে নিলেন তিনি শেষের দিকে চলে গেলেন। আর যার ভেতরে প্রেম আছে তিনি বুঝবেন আরো আগের দিকে বাড়ছেন।
এই জন্য বারবার সাবধান করে দিয়ে যায়, অহংকার পতনের মূল এ পরিষ্কার করে বলা হয়েছে। ভগবানের জন্য চোখের জল ফেলতে হবে মা। ছেলের জন্যে কাঁদছেন, মেয়ের জন্যে কাঁদছেন, সংসারের জন্যে কাঁদছেন, এদের জন্যে যতক্ষণ কাঁদবেন ততক্ষণ এটা আপনার পাশে থাকবে। কিন্তু পরে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে। পরে বুঝতে পারবেন আমি যার জন্যে সারা জীবন কাঁদলাম সে আমাকে চোর বলে চলে গেল, ধাক্কা দিয়ে চলে গেল। তাহলে কি আপনি সংসারের কর্তব্য কর্ম করবেন না? অবশ্যই করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম। আপনি পাপ করবেন, আপনার ফল কিন্তু আপনি ভোগ করবেন, আপনার বাড়ির কেউ ভোগ করবে না। আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের ফল আপনি পাবেন। আপনি খারাপ কাজ করবেন, খারাপ কাজের ফল আপনি পাবেন, জমা হয়ে থাকবে। সারাদিনের মাথায় চেষ্টা করুন 105টা কাজ করলে 100টা অন্তত ভালো করার চেষ্টা করুন। কারণ 105 ভাই, পঞ্চপাণ্ডবরা ছিল 5 ভাই আর দুর্যোধনরা ছিল 100 ভাই। সারাদিন 100 জন খারাপ কাজই করতো, গোবিন্দের কাছ থেকে সরে গেল। কিন্তু পঞ্চপাণ্ডব সারাদিন গোবিন্দের জন্যই করত। গোবিন্দ শেষ পর্যন্ত তাদের সঙ্গে রইল এবং পঞ্চপাণ্ডবকে রাজত্ব ফিরিয়ে দিল। এই জন্য যদি আপনি আপনার জায়গাটাকে ঠিক রাখতে চান তাহলে জীবনে গোবিন্দকে সঙ্গে করে চলুন, আপনার জীবন সুন্দর। দস্যু রত্নাকর রাস্তাতে যাকে পেত তার সব লুটে নিত। আমি এই জন্য প্রমাণটা দিচ্ছি যে সংসারে যদি আপনি অন্যায় করেন, অন্যায়ের ফল কিন্তু আপনি ভোগ করবেন। দস্যু রত্নাকর সংসারের জন্য চুরি করত, ডাকাতি করত, মস্তানি করত, সবার সব কিছু কেড়ে নিত। একদিন ব্রহ্মা নারদাদি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ তাদের সব কিছু কেড়ে নেবার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তো ব্রহ্মা নারদ জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে চুরি করছো তা তোমার পাপ হচ্ছে না? বলছে হচ্ছে। তা পাপের ফল ভোগ করবে কে? বলে সবাই। আমার বাবা আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে, সবাই ভোগ করবে। বলছে তুমি একবার জিজ্ঞেস করেছো তো বাড়িতে গিয়ে যে সত্যি কি পাপের ফল সবাই ভোগ করবে? বলছে হ্যাঁ, জিজ্ঞেস করতে যাবো সেই ফাঁকে তোমরা পালিয়ে যাবে। বলছে না না, আমাদের দুজনকে গাছে বেঁধে রেখে দিয়ে যাও। যখন গাছে বেঁধে দিয়েছে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা মা, আমি যে পাপ করছি, অন্যায় করছি, এই পাপের ফল কি তোমরা ভাগ নেবে না? বলছে তা কেন নেবে? তুই যখন ছোট ছিলি আমরা কর্ম করে তোকে খাইয়েছি, তার মধ্যে যদি আমাদের কোনো পাপ সে থাকতো তাহলে ভোগ করবো আমরা, তুই কেন ভোগ করবি? এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, আমাদের খাওয়ানোর দায়িত্ব তোর। তা তোর কর্ম করতে গিয়ে তুই যদি কোনো খারাপ কাজ করিস তাহলে পাপ ভোগ করবি তুই, আমরা কেন করব? মনে মনে ভাবলো, বাহ, এরই নাম সংসার। চৈতন্য হয়ে গেল, জ্ঞান ছিল না, চেতনা ফিরে পেল। কিছুক্ষণ পরে স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তুমি তো আমার সহধর্মিনী, তা তুমি আমার পাপের ভাগী হবে না? আমি যা আনছি তুমি তো ভাগ পাচ্ছ, যা চাইছো তাই দিচ্ছি তোমাকে, তুমি নেবে না? তো স্ত্রী বলে উঠলো, আমি সহধর্মিনী, শাস্ত্রে লেখা আছে, আমি তো সহপাপিনী নই। আমি সহপাপিনী হতাম তাহলে তোমার পাপের ভাগ নিতাম, আমি তো সহধর্মিনী, আমি ধর্মের ভাগ নেবো, পাপের ভাগ কেন নেব? তখন তার চৈতন্য ফিরে এলো যে সংসারে পাপ করলে পাপের ফল আপনি ভোগ করবেন, আপনার পাপের ফল কেউ ভোগ করবে না। তখন তিনি কি হলেন বলুন তো? রাম 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 বলতে বললো, কিন্তু রাম আর বেরো না, কি বেরোলো? মরা 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 বলতে বলতে মরা 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 বলতে 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 রাম রাম বেরিয়ে এলো। একদিন দস্যু রত্নাকর কি হয়ে গেল না, তিনি বাল্মীকি মুনি হয়ে গেলেন। তাহলে আপনাদের কাছে আমার নিবেদন রইল, সংসারের কর্তব্য কর্ম করতে করতে কেউ যদি ভগবানের নাম কার্য করতে পারে তবে তার গোবিন্দের চরণ পাওয়া যেতে পারে। মায়েরা, রাধারানী কাঁদছে, কৃষ্ণ চলে গেছে বলে রাধারানী কাঁদছে, 4 যুগের জন্য রাধারানী কাঁদছে। কি বলছে? কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি
আনছি ললিতা, আমার কৃষ্ণকে আমার চাই। কৃষ্ণ চলে গেছে বৃন্দাবন ছেড়ে মথুরায়, আমার এনে দে কৃষ্ণকে। কোথায় আমার কৃষ্ণ? কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগে। যুগগুলো বলি, যুগগুলো দেখুন, কথাই বলবো, সময় কম, গানে বলবো, কথাই নয়। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসী। তেতাই ছিলাম রাম ঘোরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারী। দাপরে মা ছিনু হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ওগো যোগিনী। উরধ্বনি কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগে। চিন্দে বললো তোর গোবিন্দকে এনে দেবো। বলে কেন? কাঁদিস না, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাবে ধরে যা, ধৈর্যং করু ধৈর্যং। এই রাই, এই, এ তোর সব কিছুতে ফ্যাস ফ্যাস কাঁদা, কান্না কিসে রে? তুই তো গোবিন্দকে হারিয়েছিস, কান্না কিসে? কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদিলে যাওয়া হবে না রে, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না। এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, তুই এমন করে কাঁদিস না রে, কাঁদিলে যাওয়া হবে না রে, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদিস না রায়, কাঁদলে যাওয়া হবে না রায়। গচ্ছম ইয়তি গচ্ছম, সঙ্গীয়তি কল্পনা, গচ্ছম ইয়তি গচ্ছম, গচ্ছামি অতি গচ্ছামি, শীঘ্র কর যমুনা, গচ্ছম ইয়তি গচ্ছম, শীঘ্র কর যমুনা। অবিলম্বে মথুরা পুরীতে, অবিলম্বে মথুরা পুরীতে, মথুরাপুরীতে প্রবেশ করিল ভ্রমণা, প্রবেশ করিল ভ্রমণা। ওরে অবিলম্বে মথুরা প্রবেশ করিল ভ্রমণা, প্রবেশ করিল। যদি নারী হয়ে যেতে পারো, যদি নারী হয়ে যেতে পারো, যদি নারী সেজে যেতে পারো, যদি নারী সেজে যেতে ও যে তবেই দেখা পেতে পারো, নারী সেজে যেতে পারো, তবে তবে দেখা পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো তবে
আপনাদের দুঃখ দিয়ে চললাম না। 9টার সময় এসেছি, 12:30 বাজছে, একবারে কৃতির কথা অনুযায়ী। আমি বলেছিলাম 8:30 আরম্ভ করুন, 12:30 দেবো, আপনার চিন্তা নেই। উনি বললেন না, 9টায় দিন, 12টা, তাহলে 12টা দেবো, আর পারবো না। বলে তাহলে 12:30 দিন। কথা কিন্তু 12:30 কালকে হয়ে গেছে, কিন্তু আপনারা উঠছেন না। আর যিনি আমার রাত্রিতে সন্ধ্যেবেলায় আসর আছে, তিনি ভোর 4টা থেকে আমাকে ফোন লাগিয়েছেন, আপনি ভূতনির কাছে আছেন? বলে হ্যাঁ। সময় আসবেন, কিন্তু 10-15 হাজার লোকের ব্যাপার আছে, সামাল দেওয়া হবে না। লোকে যদি বলে এখনো উনি পৌঁছান নাই, আমাদের মার খেতে হবে। তাই সময়ে আসুন, আপনাকে দেখলেই শান্তি যে আপনি এসেছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে, আপনাদের দুঃখ দিলাম, কিছু মনে করবেন না। আমি তো অনেকক্ষণ আছি, যে মায়েরা অনেকক্ষণ ধরে এসেছেন, একবারে 3.5 ঘন্টা, তারা বুঝতে পারছে যে আমরা পেলাম। কিন্তু আপনারা যারা এখনই এলেন, আসলে ভোজবাড়িতে যে আগে আসবে সে তো পাতা আগে পাবে না, কি বলছেন? পরে তো ভোজ পাওয়ার চান্স থাকে না, শেষ হয়ে গেছে সব। আবার যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই দেবো। তাহলে আমি অনুমতি আপনাদের নিয়ে এখানেই রাখবো, কারণ আপনারা ভালো থাকুন, খুশি থাকুন, সবার অনুমতি নিয়ে উঠবো। কিন্তু সবাইকে একটা নিবেদন রইল, আমি ভগবান একটু বসবেন, ভগবান শ্রীকৃষ্ণকে একটু মিলিয়ে দিই। রাধারানীর সঙ্গে মিলন হয় নাই, মিলিয়ে দিচ্ছি, সবাই একটু লক্ষ্য করুন। আপনার কষ্ট পাবেন আমি জানি, আমারও কষ্ট হলো। কেন বলুন তো? দেখুন, কীর্তন এমন একটা জিনিস, সময় পেরিয়ে যাবে কিন্তু মনে হবে আরো হোক। এ শুধু আপনাদের এখানে নয়, সব জায়গাতে দেখবেন প্রচুর লোকের ভিড় হয়। কখন সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না, পেরিয়ে যায়। কেন বলুন তো? কথার মাধ্যমে কীর্তন তো, মানুষকে শিক্ষার মাধ্যমে কীর্তন, ওই জন্য মানুষ আগ্রহ করে চুপচাপ বসে বসে শোনে। আসুন, আবার যদি কোনোদিন সুযোগ হয় গোবিন্দের কৃপায় আপনাদের এলাকায় আসতে। ভূত নিয়ে আমি এসেছিলাম 2 দিন ধরে, আপনারা যারা গেছেন দেখবেন প্রচুর, 40 থেকে 50 হাজার মানুষ হয়েছিল, এত ভিড়। হ্যাঁ হ্যাঁ না, আমার বলি, এখন স্নান করতে হবে, এদের স্নান করে খেতে হবে, তারপর মোটামুটি 2-3টে হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। একটা সময় আছে, 5টা 5:30টায় আসর। তাহলে আচ্ছা, এরপরে যারা আসবে, ওই যে এখন আসছে ওরা, ওদের কি হয় বলুন? এরা না এলো, এদের কি হয় বলুন? এখন তো এসেই যাবে ধরুন, তাহলে আমি কি করবো বলুন? তো বেশ, আমি আপনার কথা রাখলাম, আমি 10 মিনিট দিচ্ছি আপনার জন্য। মানে আমি দিতাম না, এখানে মিলন করতাম। আপনার সবাই একটু উলুধ্বনি দিন, নিতাই গরু হরি হরি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় বাস করছেন, আর সঙ্গে সঙ্গে বৃন্দাবতী গোবিন্দকে আনতে হয়েছে। মায়েরা বলুন তো, কৃষ্ণ কি শুনতে ভালোবাসে? কৃষ্ণকে বিনামূল্যে কিনতে পারেন যদি রাধা নাম করতে পারেন। কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে 100,000 কোটি কোটি যুগ ভজে আমার, সকল ভজনা বিফলিতা। আমি যে রাধার দাস, এতে যদি কেউ সন্দেহ করে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, আমার কৃপা কিন্তু কোনোদিন পাবে না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, আজকে মথুরায় গেছে বৃন্দাবতী গোবিন্দকে আনতে আনতে, রাধারানী নাম করছে। বৃন্দাবন বিলাসিনী, উলধ্বনি, রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি, রাধে জয় রাধে, উলধ্বনি। উলধ্বনি মায়েরা সবাই। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। তাই গৌর হরি বল। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, বৃন্দাবনের রাত, কে আমায় রাধা নাম শোনালি, যে আমায় রাধা নাম শুনিয়ে বিনামূল্যে আমায় কিনে নিলি। মায়েরা, চেনা মানুষ চিনতে পারে না, চেনা মানুষ অনেকে চিনতে পারে না যখন সে অহংকার হয়ে যায়। চেনা মানুষ চিনতে পারে না
যখন মায়ার পর্দা চোখে পড়ে যায়, চেনা মানুষ চিনতে পারে না। তবে আমরা মাঝে মাঝে চিনতে পারি না, কিছু মনে করবেন না, কারণ প্রতি আসরে গান গাই তো অনেক কমিটি আমাদের কাছে যায় বহুদিন পর পর। চিনতে পাচ্ছেন? হ্যাঁ, মুখটা তো খুব চেনা চেনা, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কোথায়, বলুন তো একটু ভালো করে, বললে বুঝিনি অনেক সময়। তাহলে এদের চিনতে পারবো না, তাহলে ঘরের কাছে এসেছে, এরা সব জায়গাতেই যায় কাছে। এদের কথা দিয়ে গেছি 15-20 বছর পর একবার আসবো ভূতনিতে, 20 বছর পর তো আসবো, ওরা ডাকুক আর না ডাকুক, ভালো আসবো। 20 বছর পর কথা দিয়েছি ওদেরকে। লালবাথানিতে কথা দিলাম 15 বছর পরে, এক এক জায়গাতে কথা দিয়েছি। হরে কৃষ্ণ। আপনাদেরও কথা দিলাম বছর 20 পরে আসবে। তাহলে বলবেন কেউ মরুক তারপর আসবেন নাকি এরকম? না না, তা নয়, কোথাও আসবো আর কি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু, কার কোনো গ্যারান্টি আছে আমি আসবো না আপনার আসবেন? কোনো গ্যারান্টি নেই। পদ্মপাতার জল করবে, শুধু কথা কথা বললাম মাত্র। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ নেমে এলো, কে তুমি? তোমাকে চিনতে পারি না। চিনতে পারবে কি করে? ভিখারিনীর, বিন্দেদুতি বলছে ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশ বেশে থাকি। মায়েরা, বৃন্দে গোবিন্দের কাছে গেছে, ভালো কাপড় পরে নাই, ভিখারি মতো গেছে। কেন? তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসছো, মানে আমরা রানীর মতো ছিলাম, এখন ভিখারি হয়ে গেছি তোমাকে হারিয়ে। রাজ রানী মিরাজ ভিখারিনী, গিরিধারী তোমারও লাগিয়া আছে না। আজকে সত্যি ভিখারি, ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে পাকা শ্যাম। অজে ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে পাকা শ্যাম। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে, পরে কিনা পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। এখানকার রাজা হয়েছো, লোকের সামনে বললে তোমার অপমান হয় না তো? তুমি একজনকে পায়ে ধরেছিলে, ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মা আমার, ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে, পরে কিনা পরে মনে। এই যে তুমি কি জন্য এসছো? বিন্দে বলছে আমাদের একটা পাখি হারিয়ে গেছে, তোমার কাছে সন্ধান নিতে এসছি। কি পাখি? এক শ্যাম সুখ পাখি, সুন্দর নিরক্ষী, হরিণ নয়নে ফাঁদে গো। দেখুন, এই যে লীলাটি গাইছে না, প্রচুর পদ, পদ গাইতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে, এত পদের মধ্যে। এক শ্যাম সুখ পাখি, সুন্দর নিরক্ষী, হরিণ নয়ন ফাঁদে গো। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, কবিজা রেখেছে বেঁধে, আচ্ছা রাজা বলি পাবো কি না হে, পাবো কি না হে, বিচার করে বলে দাও পাবো কি না হে। এই যে পাখিটা ধরেছিলে শ্যামশোক পাখি, কিসে ধরেছিলে? ফাঁদে ধরেছিলে? বলে ফাঁদ ধরেছিলাম। তা ফাঁদ কোথায় ছিল আর পাখি কোথায় ছিল? ফাঁদে ছিল যমুনা কুলে, ফাঁদ ছিল যমুনার কুলে। ফাঁদ যদি যমুনার কুলে থাকে, পাখি কোথায় থাকবে? পাখি ছিল কদম, ফাঁদ ছিল
যমুনার কোলে পাখি ছিল কদম্ব ডালে ওরে ফাঁদ ছিল যমুনা পাখি ছিল কদম্ব ডালে আজ ছিল যমুনার কোলে পাখি ছিল কদম্ব ডালে পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদে কিছু দিতে হবে তবে তো পাখি ধরা পড়বে। বলে আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুদানে মিলিত হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা ওই যে মৃদু মৃদু ছিয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। তখনই আমি তুমি চেয়ে থাকতাম হাস্য সুদানে মিলিত। এই যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। মৃদু মৃদু হাস্য সুধা। এই যে আচ্ছা পাখিটা পড়তে গেলে আঠা দিতে হতো, আমাদের ওই রূপের আঠা, আমাদের ওই রূপের আঠা, আমাদের ওই রূপের আঠা, আমাদের ওই রূপের আঠা। পাখির পাখা নটা পটা, আমাদের ওই রূপের আঠা, যে আমাদের ওই রূপের আঠা। পাখির পাখা নটা পটা, আমাদের ওই রূপের আঠা, আমাদের ওই রূপের আঠা। এবার পাখি কোনো বুলি বলতো? বলছে হ্যাঁ বলতো, এখন আর বলে না। পাখি বলতো রাধা বুলি, পাখি বলতো রাধা বলি, পাখি বলতো রাধা বুলি। পাখি বলে তো রাধা বলে যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বুলি। যখন দিতাম করতালি, জয় রাধে শ্রী রাধে বলে, যখন দিতাম করতালি, জয় রাধে শ্রী রাধে বলে, যখন দিতাম করতালি, জয় রাধে শ্রী রাধে বলে। আজ পাখি বলতো রাধা বলি। এইবার বিচার করো, পাখি রাই পাবে না কবিতা পাবে, পাখি রায় পাবে না কবি যাব, হ্যাঁ, রাই পাবে না কবিতা পাবে। রায় পাবে না কবিতা পাবে ওই যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিতা পাবে, মহান বিচার করে বলে দাও হে রাই পাবে না কবিতা ও তুমি বিচার করে বলে দাও হে রায় পাবে না কবিতা ও তুমি বিচার করে বলে দাও পাখি রায় পাবে না কবিতা পাবে। বৃন্দে তোমায় চিনতে পারলাম, তুমি বৃন্দাবন থেকে এসেছো। বলো বলো বৃন্দাবনে কে কেমন আছে? তোমার সুবল, এগুলো পদে গিয়ে আমি সুরে গিয়ে দিচ্ছি। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে, ওগো গোবিন্দ তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, তোমার সুবল বন্ধু তোমার ছবিটা এঁকেছে, কিন্তু কোমরটা থেকে আঁকে নাই, পা দুটো আঁকে নাই। যদি পা পেয়ে আবার তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও। তোমার নন্দরানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, মা যশোদা নবনী লয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর তোমার নন্দ রাজা নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার চলে। তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। ওরে গোপাল রে, আমার মুখে আগুন দিয়ে যা, তুই আমার মুখে আগুন না দিলে আমি ঝাঁপে দিতে পারছি। ভগবান শ্রীকৃষ্ণ বলে আমি আর রইতে পারবো না, আমাকে এখনই যেতে হবে বৃন্দাবনে। ভগবান কিন্তু বৃন্দাবনে ফেরে নাই। পদকর্তা চণ্ডীদাস এই পদগুলো যে রচনা করেছেন, চণ্ডীদাস প্রণাম করবেন সবাই। পদকর্তা চণ্ডীদাস শুধু ভক্ত ভগবানকে, ভক্তকে কষ্ট দেবে না বলে এই পদগুলো রচনা করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরলেন। পদকর্তা চণ্ডীদাস বলছে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে। আমার বহুদিন পরে দুঃখ হবে, দেখা না হইতো মনো গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে। বহুদিন পরে আহা, দেখা না লাগে পুরাণ না না দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না। দেখা হতো না ও যে পরাণে গেলে আর দেখা হতো না। কোনো গিরে দেখা হতো না। এতে কহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাশানো হলে। এতে কহিল বলা বলে পানিয়া লইতো পানো হবে। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পরাণ গেলে গো। সহিল অবলা বলে, ও যে এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পরাণ গেলে। এতে সহিল বলা বলে
ও যে ফেটে যে তোরে ফেটে যে তোরে ও যে পড়ানে গেলে আমার ফেটে যে তোরে পড়ানে গেলে হিয়া ফেটে যে তোরে ও যে কপিলায় আসিয়া করুক গান ভমরায় আসিয়া ধরুক টান কপিলায় আসিয়া ভমরায় আসিয়া ও যে গগনে উদয় হৌক চন্দ পবন বহুক মন্দ মন্দ পবন উদয় হৌক চন্দ পবনে বহুক উদয় হও হে উদয় হও হে ও যে চন্দ আসি উদয় হও হে ও যে সকল দুঃখ যাও কো দূরে হারানো বধূ পেলাম ফিরে সকল দুঃখ যাও কো দূরে হারানো আমার সকল দুঃখ যাও কো দূরে হারানো বধূ পেলাম ফিরে সকল একজন ফিরে পেলাম রে ফিরে পেলাম রে ও যে হারানো বধূ ফিরে পেলাম রে ও যে বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস প্রণাম করুন বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাঁশুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ও যে সুখে ফিরে পেল দুঃখে দূরে গেল ও যে দুঃখের বিলাসে প্রাণ গোবিন্দ ফিরে পেল 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 সবাই ভালো থাকবেন। এই গানটি একজন অনুরোধ আছে, দু লাইন আমি গিয়ে দিচ্ছি, হাত তুলুন, দিন তোর আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করুন, আত্মা শান্তি হোক। সবাই ভালো থাকুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে বাজাও, সবাই হাত উঠি একসঙ্গে, সবাই হাত তুলে 1 2 3। সবাই হাত উঠিয়ে একটু পর আসবেন, আসরে একটু পর আসবেন, সবাই হাত তুলে, হাত তুলে উলধ্বনি। তোরে আনন্দে যাবে ভজরে গুরু না, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি আনন্দে যাবে যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। ভগবান দেখবে কার কাছে। হাত উঠান, অ্যান্টেনা তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। হরি বল। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা
রাধে জয় রাধে শ্যাম।